ও শুক্রবার মসজিদে ওঠার সময় দেখলে কার কোনটা ভালো মাল আস বুঝলে ইমাম সাহেব যখন লাইলা বলে যখন ইল্লাল্লাহ বলে খ্রিস্টান মসজিদের পটে একটা ভালো মাল পাই বইলে ফুসকো ফেলি ট্রেনে উঠে টিকিট কাটে শিয়ালদায় লেবেছে চেকার ধরে আল্লাহু আকবার চেকার বলে যা শালা আল্লাহু আকবার বলে স্যার কি বলবো সোনার বাবাজি চুমো খাওয়া ওয়াজ আমি করি না অন্য অন্য বক্তা এসে বলবে আব্বা সব কিছুর মালিক কে কে পাকা চিটিংবাজ আজ পর্যন্ত কোন বক্তার শ্রোতাদের এরকম চিটিংবাজ বলতে শুনেছে শুনেছে একমাত্র এই যন্ত্র পারে কারণ এই ভাষা বলতে গেলে 36 ইঞ্চি সিনা লাগবে কেন আমি তো বলবো না আমি তো বলি তুই মদ ঘর সুদ ঘর জেনা ঘর দাঁড়িয়ে কলম ধুস না তোর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে তুই একত্র নামাজ পড়িস না বাম্মার ভাত দিস না তোর মতো হারাম করে দাউদে আমি পেচ্ছাপ করে দিই এই পেয়াদবের বাচ্চা শুনে চিটিংবাজি কথা আমার সামনে চলে না এখানে বসে মাওলানারা বলবে চুমোকে আব্বা সব কিছুর মালিক কে এরা বলবে আল্লাহ শোনে এটা যদি মুসলমানদের মুখের কথা না হয়ে অন্তরের কথা হতো এবার বলুন এই বাবু তোমাদের আমি যে বললাম সব কিছুর মালিক কে আপনারা বললেন আল্লাহ আমি বললাম চিটিংবাজ প্রমাণটা নিয়ে এলেন ফজরে মসজিদে ডেকেছিল কে 40 বছর ওয়াজ শুনে এই শিখেছে মুয়াজ্জিন এরা মনে মনে করেছে আমাদের জালালের নাতি আজান দেয় ওইটি ডেকেছে কিরাম শিখেছে দেখো আগো মুয়াজ্জিন যেই পারে হোক মুয়াজ্জিনের ডাকটা কার আর কথা বলে না আল্লাহ এখানে বসে বললেন সব কিছুর মালিক আল্লাহ সব কিছুর মালিক যদি আল্লাহ হবে সেই মালিক ফজরে ডাকলো আসসালাতু খায়রুম মিনান নাওম আমি আরশের মালিক জমিনের মালিক তোর মালিক জান্নাতের মালিক আমি ডাকছি ঘুমের থেকে নামাজ উত্তম আমার কাছে চলে আয় সব কিছুর মালিক যদি আল্লাহ হবে সেই আল্লাহ ফজরে ডাকলো কোচি মতো বোর গোলা জড়ে কে শুয়েছিলে বলো এই কথা বললি আমি খারাপ এই কথা যদি বলি ডাইরেক্ট শট এরা বলবে মোল সাহেব ভালো নয় আগো আমার বাপ যদি ডাকে এবারে করিম এই শট আমি যদি না যাই আব্বা চুমো খাবে কথা বলে না জুতো বেড়া করবি নি যার জন্মদিন যার এক ফোঁটা নোংরা পানি দিয়ে জন্মদিন এখানে খাওয়াচ্ছি বসিয়ে বসিয়ে সেই কাউরা দেখেছি আসে আগো বাপ রেগে যাবি নি বাপ হাত দেবে টুটি টিপে ধরবি সামান্য দুনিয়ার বাপ ডাকলে যদি সাড়া না দাও বাপ যদি রেগে যায় 40 মুসলমান বুকে হাত দিয়ে বলো যে মালিক তোমার সুন্দর চোখ দিল সুন্দর ব্রেন দিল সুন্দর শারীরিক গঠন দিল আদরের বিবি দিল শখের বাচ্চা দিল যে মালিক তোমার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ দিল সে মালিক যখন ডাকলো তুমি বড় গোলা জড়িয়ে শুয়েছিলে সেই আল্লাহর রাগ হলো না হলো না কথা বলে হলো না হলো না আচ্ছা বলেন বাবাজি আমি একবার আপনাদের সকলে হাত তোলাবো একবার তুলবেন
আমি বলে অপমান হয়ে যাব। তুলবেন তাহলে বলুন, তোলাবো। তুলবেন? সবাই একবার হাত তুলুন তো দেখি। হাতে কি বেদ হয়েছে? তোলেন, উঁচু করে তোলেন। এই কালো কোট বা কি আছে? হাত তোলো। আচ্ছা বলেন, হাত উঁচু করে আগে, হাত উঁচু করে আগে। এটা মুসলমানের হাত তো তুবড়ে গেছে। মুসলমানদের হাত তো, ইমানদারের হাত তো, হাত লাবা। সব আল্লাহর দল। কার দল? কার দল? আল্লাহর দল। এইবার বলুন, আপনাদের চরিশ্বর মসজিদে ফজরের নামাজে লোক বেশি হয় না জুমার নামাজে লোক বেশি হয়? আই শুনতে পাই, বলবেন? তাহলে পাক্কা শয়তানের দল। হাত তুলে মুসলমান, ইমানদার, উম্মতে মুহাম্মাদি সবাই যদি ইমানদার আর উম্মতে মুহাম্মাদি হলে বিয়ের দিন শ্বশুরের পাছায় আচালা বাঁশ দিয়ে অ্যাপাচি মোটরসাইকেল সোনা দানা খাট বিছনা নিল যারা, এ শালাগুলো কারা? সবাই যদি ইমানদার উম্মতে মুহাম্মাদি হলে নিজের বউগুলো পোল্ট্রি মুরগির মতো সাজিয়ে বন্ধন লোনের সদস্য বানালো কারা? সবাই যদি ইমানদার হলে খোদার মসজিদে আজান হয়, গ্রামের ৮-১০ জন ছাড়া খুঁজে পাওয়া যায় না। সবাই যদি ইমানদার আর মুসলমান হলে ১০০-র মধ্যে ৮০ জন বাম্মার ভাগ। আমি সত্যি বলছি না মিথ্যে বলছি? বাস্তব বলছি না অবাস্তব বলছি? হুজুর, আপনার এর সামনে মাথা ঘামাতে হবে। আপনি ওয়াজ করতে এসে খাজা বাবার ওয়াজ করে চলে যাবেন। ওই জন্য আমি সেদিন বলছিলাম না, আমার বাড়ি ডায়মন্ড হারবার, একটা বড় শহর, মহকুমা, বড় বড় ডাক্তার বসে, বুঝলেন তো? আমার পাড়ার একটা লোক শরীর খারাপ, ৫৫ বছর বয়স, ডাক্তারখানায় গেছে। গিয়ে বলছে, ডাক্তার বাবু আমি শুনেছি আপনি খুব বড় ডাক্তার, আমি আপনার নাম শুনে আপনার ১০০০ টাকা ফি, তবে আপনি ওষুধ চালার আগে শুনে নেন আমার বয়স ৫৫ বছর আর আপনার বয়স মাত্র ৩০ থেকে ৩২ বছর। আপনি ওষুধ চালার আগে শুনে নেন কি আপনি যখন ভালো করে মার পেটে আসেননি, আমি সেখান থেকে তামাকে দাঁত মাজি আর বিড়ি, এখন তামাকে দাঁত মাজি বিড়ি খাই, আর ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো তামাকে দাঁত মাজবো বিড়ি খাবো। এটা আমার বারণ করলে হবে। এর ওপরে যদি কোনো ওষুধ থাকে চালাও, নইলে তুমি সময় নষ্ট করুনি। পরের পেশেন্ট দেখেল ডাক্তারের চোখ হলুদ হয়ে গেছে, আল্লাহর কিরেবা যে শালা বাপের জন্মে রুগী অনেক দেখিস, এরম রুগী দেখি বলে মরি মরবো, ইয়ে জিনিসগুলো ছাড়বো। পরিষ্কার কথা, এই ডাক্তার তোমার বয়স ৩০-৩২ বছর, আমার ৫৫ বছর বয়স, আমি তোমার ১০০০ টাকা ফি দেবো, ১০০০ টাকা দেবো, কিন্তু আমি তোমার জন্মের আগে তামাকে দাঁত মাজি আর বিড়ি খাই, এখন তামাকে দাঁত মাজি বিড়ি খাই, আর যতদিন বেঁচে থাকবো তামাকে দাঁত মাজবো বিড়ি খাবো। এর উপরে যদি কোনো ওষুধ থাকে চালাও, নইলে পরের পেশে গেল, সময় নষ্ট করে লাভ নেই। আজ চরিশ্বরের মুসলমানের ছাড়ারা, আজ বসিরহাটের মুসলমানের বাচ্চারা, আজ ভোজরাটের মুসলমানের ছাড়ারা, এই চরিশ্বরে মুসলমানের বাচ্চারা এরা বলতে চায়, হে বাচ্চা মৌলানা কারিমুল্লাহ জেহাদি, তোমার বয়স কত? মাত্র ২৭ বছর। তুমি যখন মায়ের পেটে আসো নাই, আমরা সেখান থেকে হারাম খাচ্ছি, এখন ও হারাম খায়, যতদিন বেঁচে থাকবো
হারাম খাবো। কারিমুল্লাহ জাহাদি, তোমার বয়স মাত্র 27 বছর, আমাদের এই জলসা হচ্ছে 35 বছর। তুমি তো মায়ের পেটে আসো নাই, আমরা সেখান থেকে সুদে ঢাকা গাই, আজ বন্ধের লোন গুরুর লোন খাচ্ছি, আর যতদিন বেঁচে থাকবো খেয়ে যাবো। কারিমুল্লাহ জাহাদি, তুমি যখন মায়ের কোলে বসে মায়ের দুধ খেতে, আমরা সেখান থেকে জুমার নামাজ ছাড়া বাকি নামাজ পড়ি না। আজ জুমার নামাজ ছাড়া বাকি নামাজ পড়ি না, আর যতদিন বেঁচে থাকবো জুমার নামাজ ছাড়া বাকি নামাজ পড়বো না। কারিমুল্লাহ জাহাদি, তুমি যখন হাফ প্যান্ট পরে ঘুরতে, আমরা সেখান থেকে বাম্মার ভাত দিই না, আজও দিচ্ছি না, ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো দেবো না। কারিমুল্লাহ জাহাদি, তুমি যখন ছোটবেলায় কথা বলতে পারতে না, আমরা সেখান থেকে লটারির টিকিট কাটি, আমরা সুদে টাকা কাটাই, আজও করি, যতদিন বেঁচে থাকবো করবো। এর ওপরে যদি কোনো ওয়াজ থাকে, ওই খাজা বাবার ওয়াজ চালো, বড় পীর সাহেবের ওয়াজ চালো, এর ওপরে যদি কোনো ওয়াজ থাকে চালাও, নইলে তুমি মালটা ঠিক করে কেটে বলো পরের বক্তা সিরিয়াল। আমি মনে হয় ওয়াজ বোঝাতে পারি, পেরেছি কথা বলে না, পেরেছি। আই বাবু, আমার দাউদ দিয়েছিল, ভাইয়ের নাম কি? আপনার নাম? হাবিজুল ভাই। হাবিজুল ভাই বলুন, আপনাদের জলসার বয়স কত? জলসাটা হচ্ছে 13 বছর। 3টে নামাজি জলসাতে বেড়েছে, কথা বলে বেড়েছে। আমি নবীর মেম্বারে বসে বলছি, বর্তমান পশ্চিম বাংলায় 100-র মধ্যে 98টা জলসা কমিটি, বেশিরভাগ জলসা কমিটি ও যন্ত্ররা নামাজ কথা বলে না, পড়ে না। আর যেসব মালগুলো বসে ওয়াজ শোনে, এ মালগুলো কম ভাবুনি। তরমুজ দেখেছো? তরমুজ বাইরে কি আর বলবে তো সবুজ, ভিতরে লাল, সেই মাল জন্ম হয়েছে, মা নাম রেখেছে করিমালি।